রাজ্য ছেড়ে পালাতে হয়। ধর্মপাল ঠিক করলেন তিনি সত্যের পথেই থাকবেন, ফলাফল যাই হোক না কেন। তিনি যুদ্ধে অংশ নিতে অস্বীকার করেন, কারণ তিনি এটিকে অধর্ম মনে করেছিলেন। এই সিদ্ধান্তের ফলে তাকে রাজ্য ছেড়ে দিতে হয় এবং তিনি বনে গিয়ে এক সাধারণ জীবন যাপন করতে শুরু করেন। তার এই সিদ্ধান্তে তার আশেপাশের লোকেরাও ধীরে ধীরে তাকে ছেড়ে চলে যায়। কিন্তু ধর্মপাল কখনো সত্যের পথ ছেড়ে দেননি। সময় কেটে গেল, তিনি বনের মধ্যে সত্য ও ধর্মের পথেই জীবন কাটাতে থাকলেন। কোনোদিন মিথ্যার আশ্রয় নেননি এবং সব বিপদকে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেছেন। একদিন ভগবান শ্রীকৃষ্ণ তার এই সত্যনিষ্ঠা ও ধর্মের প্রতি অবিচল মনোভাব দেখে স্বয়ং আবির্ভূত হন। তিনি বললেন, ধর্মপাল, তোমার এই সত্য ও ধর্মের প্রতি অবিচলতা আমাকে সন্তুষ্ট করেছে। আমি তোমার এই পথকে আশীর্বাদ দিচ্ছি এবং তোমাকে আবার তোমার রাজ্য ফিরে পাওয়ার সুযোগ দিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের